মাঠের মধ্যেই থাই আমরা, আমি মাঠের মধ্যে থাক। যারা যারা আমাদের লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি এটাও একটু জানাবেন। কে কোথা থেকে দেখছেন আমাদের একটু জানাবেন। আর আমাদের লাইভের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। প্রথম বল হোয়াইট দিয়ে শুরু সুব্রতর, মনুষ্ঠের। আপনারা সবাই দেখছেন রাজবাড়ী দিশারি সংঘের আয়োজিত দ্বিতীয় বল, অত্যন্ত ভালো বল করলেন এই সুব্রত। দিশারি সংঘ 12 ওভারে আয়োজিত টুর্নামেন্ট। কি বল, 4টি রান। কিপার মিস, ফিল্ডিং মিস, 2 মিসের কারণে 4টি রান হয়ে গেল। হার্টম্যান অঞ্চলে ধরতে পারলে না কাশেম। সুব্রতর তৃতীয় বল, আবার ইউকার বল, দুর্দান্ত ভালো বল করলেন সুব্রত। দেখা যাক আর 4 নম্বর বল কি করেন। ছোট্ট করে একটি সিঙ্গেল হয়ে গেল ইতিমধ্যে। মাঠে প্রচুর রোদ, ক্যামেরার বিপক্ষে, এই কারণে ক্যামেরা একটু খারাপ হতে পারে। সবাই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর লাইভ ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি এটাও একটু জানাবেন। ড্যাবরা ব্যাটিং, ও দুর্দান্ত ভালো বল। সুব্রত কি শুরু করেছে, তার 5টি বলের মধ্যে 3টি বলই সে ইউকার করে থাকলেন। দেখা যাক তার ওভারের শেষ বল কি হয়। ছোট্ট একটা সিঙ্গেল, 1 ওভার শেষ। এ রান কত? এক ওভার শেষ, বিনা উইকেটে 8 রান। নাম কি লেগেছে?
জানো তাহলে এটা কথা খেলা নিয়ে তো টাইম লস করো না। দেখা যাক পরবর্তী ওভার প্রথম বল চালিয়েছিলেন কিন্তু হলো না, এজ হয়ে পিছে একটা ছোট্ট একটা সিঙ্গেল। এই দেশে দুধ দিয়ে চালিয়েছিলেন কিন্তু হলো না, ব্যাটসম্যান বলে লাগাইতেই পারলেন না। দেখা যাক তার তৃতীয় বলে ব্যাটসম্যান কি বলে লাগাইতে পারে কিনা। দলের ক্যাপ্টেন বলছে উইকেট লাগবে না, ডট খাইয়ে দাও, দেখা যাক কি করে। ও বল আসলে অনেক দুর্দান্ত বল করে থাকলেন, আম্পায়ার 2 হাত উঁচার করে দিয়ে বললেন একটি হোয়াইট বল, এক্সট্রা একটি রান। অনেক সুন্দর বল করছেন বলার। তাহলে বলার নামটা ভুলে গেছে, এই জন্য বলতে পারতেছি না বলার নামটা কি। চালিয়েছিলেন কিন্তু ক্রিকেটার বল হওয়ার কারণে আউট 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 হয়ে গেলেন। সুব্রত তার দুর্দান্ত একটা ফিল্ডিং এর কারণে ব্যাটসম্যান আউট। সাইফ ব্যাটসম্যান কলেজ পাড়ার ছিলেন কিন্তু কাজের কাজ হয়ে গেল, ফিল্ডিং টিমের কিছু করতে পারলেন না। 10 রানে 1 উইকেট বিনিময়। একটি ভুল বোঝাবুঝি কারণে রান আউট হয়ে গেল। আসলে এই রানটা না নিলেও পারতেন। 43-44। আপনারা কে কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন আমাদের, আর আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। দেখা যাক এই তুর্য কিন্তু অনেক ভালো খেলে থাকেন ক্রিকেট বলে, দেখা যাক টেপ টেনিসে সে কি করে আজ। দেখা যাক বলার ওভারের চতুর্থ বল চালিয়েছিলেন কিন্তু মনে হচ্ছে একটি সিঙ্গেলে হবে। দেখা যাক ওভার শেষ বল তুর্য কি করে। তুর্য কিন্তু রাজবাড়ী ন্যাশনাল টিমে খেলে থাকে। জি ভাই এক বাই জি ফার্স্ট ইনিংস নাকি? জি ভাই এটা ফার্স্ট ইনিংস চলতেছে। 11 রান 1 উইকেট। চালিয়েছিলেন কিন্তু 4 রান প্রথম বলে। তোর জন্য তার দেখে দিলেন তার অভিজ্ঞতা, তার দামটা সে রেখেছেন। প্রথম বলে সে খারাপ একটি বলে সুন্দর একটি শট দিয়ে দিলেন। তুর্য ভাই চলে আসেন, আপনি সিরাজুল ভাই আপনি চলে আসেন। দেখা যাক তুর্য ভাই দুর্দান্ত একটি ডিফেন্স করে ওভার শেষ হলো। 2 ওভার বিনিময় রান কত? এ বিয়ালদা দুই ওভার শেষে 15 রান 1 উইকেটের বিনিময়।
মুন স্পোর্টসের দুর্দান্ত বল করে থাকে এই কাশেম। দেখা যাক আজ কি করে এই কাশেম। তার প্রথম বল, ছোট্ট একটি সিঙ্গেল নিয়ে স্থান পরিবর্তন করলেন তুর্য। দেখা যাক পরবর্তী বলে তুর্য কি করে থাকে। চালিয়েছিলেন, তারপর দ্বিতীয় বলে 4 মেরে দিলেন একটি সুন্দর একটি শট দিয়ে। দেখা যাক কি হয়। দেখা যাক তার তৃতীয় বলে তুর্য কি করে। চালিয়েছিলেন কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল একটি, কিন্তু হলো না। না, আজ মনে হচ্ছে তার মন ভালো নেই, এই কারণে সেই হোয়াইট দিয়ে তার মনটা ভালো করছে। দেখা যাক তার তৃতীয় বল কি করে সে এই কাশেম। আবারও একটি হোয়াইট, বারবার হোয়াইট দিয়ে যাচ্ছেন এই কাশেম। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আমাদের, আর আমাদের লাইভটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সুন্দর একটি সোলোয়ার ছিল বল, সে সোলোয়ার বল দিয়ে আর লাইনটা ঠিক করে নিলেন। দেখা যাক একটুর জন্য একটি 4 ক্যাচ আউট হলো না। কান এক ভাই বলছে মুন স্পোর্টসের নাম জানতে চাচ্ছে, কার নাম জানতে চাচ্ছেন বলেন। দেখা যাক কাশেমের অন্তত তো ভালো। ইতিমধ্যে তার ওভারটি শেষ হয়ে গেল। এই ফেলদা 24 রান, 3 উইকেট, 1 উইকেটের বিনিময়। 4 ওভার গেছে, 3 ওভার, 3 ওভার শেষে 24 রান, 1 উইকেট বিনিময়। হ্যাঁ প্রচুর, 150 প্লাস। এক ভাই বলছে ঢাকা থেকে দেখছি। ইতিমধ্যে ক্যাচ হতে হতে বেঁচে গেলেন। আজ মুন স্পোর্টসের সাথে রয়েছে ক্যাপ্টেন পিয়াস, অমিত, সুব্রত, সোয়াদ্দ, হৃদয়, আহাদ, পিয়াল, কাশেম। এরা মুন স্পোর্টস হয়ে খেলছে আজকে। দেখা যাক সুব্রত তার দ্বিতীয় বল কি করেন। সে চালিয়েছিলেন কিন্তু তুর্য ভাই কাজে লাগাতে পারলেন না, খাটো লেন্থের বল হওয়ার কারণে। দেখা যাক সে এবারটা কি করে। রান দরকার প্রচুর, এই মাঠে প্রচুর রান, আপনারা দেখেই রয়েছেন এই মাঠে প্রচুর রান হয়। হ্যালো, আমি তো একটু পরে ফোন দিব তোমার। হ্যাঁ, মাঠে আসছি। আচ্ছা, ইতিমধ্যে দেখিয়ে দিলেন আপনার
অত্যন্ত একটা সুন্দর একটা শট দিয়ে 6 চালাতে দিলেন, আবার একটি 6 চালাতে চাইছিলেন কিন্তু হলো না সুব্রত তার বোলিং এর কারণে। দেখা যাক এই সুব্রত তার লাস্ট বল, ছোট্ট করে একটি সিঙ্গেল হয়ে গেল ইতিমধ্যে। এর মধ্যে তার ওভার শেষ করলেন। একবার জিজ্ঞেস করছে বৃষ্টি আসছে না কেন। ইতিমধ্যে আপনারা দেখছেন মনুষ স্পোর্টসের ক্যাপ্টেন পিয়াস কুন্ডু চলে আসছেন, তাই তার ঘূর্ণি বল করার জন্য। দেখা যাক সে আজ কয় উইকেট পায়। দেখা যাক, তার প্রথম বল করছে, চালিয়েছিলেন, উইকেট ছিল কিন্তু কিপার ক্যাচ মিস করে দিলেন। বাজে কিপিং আসলে। সদ্য ইতিমধ্যে আমাদের দেখিয়ে দিয়েছেন সে ওভারে আসলে ম্যাচে 2-1 ক্যাচ না মিস করলে সে ভালো লাগে না তার। এক ভাই বলছে পেঁয়াজদা 3 উইকেট পেলে 500 টাকা পাবে, অফারটা দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, পেঁয়াজদার 3 উইকেট পাইলে 500 টাকা বলে দিচ্ছি অফারটা। দেখা যাক তার তৃতীয় বল কি করে সে। ও উইকেটটা পেয়ে গিয়েছিলেন, অবশ্য অফারটা দেওয়ার আগেই পেয়ে যাচ্ছিলেন, ঘোষণা দেওয়ার আগেই উইকেট পেয়ে যেতেন 3টা, কিন্তু আসলে একটা কিপার মিস করে ফেললেন, এই কারণে হলো না। ও বোলিং, বাজে কিপারের কারণে আবার একটি সিঙ্গেল রান হয়ে গেল। এ দাদা, একজন অফার দিচ্ছে 3 উইকেট পেলে 500 টাকা। ইমরান না কি জানেন নাম। দেখা যাক তুর্য কি করে, কি আসে বলে। ও উইকেটটা তোর জন্য মিস হয়ে গেল। তুর্য বলটাই বুঝতে পারলো না কি বলটা হলো এটা। আসলে সবাই ক্রিকেট বলের স্পিন দেখে রয়েছে, আজ হয়তোবা টেপ টেনিস বলে স্পিন খেলছে, এই কারণে সে বুঝতে পারেনি যে এটা কি বল হলো। চালিয়ে দিয়েছেন বিশাল একটি সিক্স। এক ভাই বলছেন কি চেঞ্জ করেন গোলকিপারটা। ভাই রান কত? পাঁচশো বার। ভাই রান কত? 40 3 ওভার 5 ওভার শেষ, 40 রান 1 উইকেট বিনিময়ে। আলহামদুলিল্লাহ। দেখা যাক, চালিয়েছিলেন, ক্যাচ মনে হচ্ছে, দিয়ে একটি ক্যাচ ধরে দিলেন আহাদ। অত্যন্ত সুন্দর একটি ক্যাচ। অনেক সুন্দর একটি ক্যাচ ধরে দিলেন এই আহাদ। আধ্যাত্মিক লেভেলে একটি ক্যাচ ছিল এটি। আসলে এটা 6 হয়ে গেলেও কিছু করার ছিল না, অনেক দুর্দান্ত ভালো ক্যাচ দিলেন। হ্যাঁ, সাবাস।
দুটাই ব্যাটসম্যান আছে ঠিক আছে, দুটাই ব্যাটসম্যান পড়ে গেলে পরে ওরা পেশা। দেখা যাক এই ইমন কিন্তু এই মন স্পোর্টস এক টাইমে খেলেছিলেন, এখনো মন স্পোর্টস তার এলাকার টিম হওয়ার কারণে সে এলাকায় চলে গেছে। এই ইমন কিন্তু সে দুর্দান্ত ভালো বল ভালো খেলে থাকেন, সে 10 বল খেলে 9টাই 6 মেরে। দেখা যাক আজ কি করে সেই ইমন। চালিয়েছিলেন প্রথম বল, আবার আবার ক্যাচটা হলো না একটু জন্য, ক্যাচটা মিস করে দিলেন। এই মনে ক্যাচটা মিস মানে ম্যাচটা মিস। দেখা যাক ইমন আজ কি করে। হাতের মধ্যে থেকে ক্যাচটা মিস হয়ে গেল। দেখা যাক, ক্যাপ্টেনের মাথা গরম হয়ে গেছে ক্যাচ মিস হওয়ার কারণে। আবারও একটি ফিল্ডিং মিস, বারবার ফিল্ডিং মিস হওয়ার কারণে কিন্তু সিঙ্গেল রান হচ্ছে। আবার একটু হোয়াইট প্লাস একটি রান। দেখা যাক তৃতীয় বল কি হয়। আবারও চালিয়ে দিয়েছেন, এটা বলতেই না বলতে বিশাল একটি গাছের উপর দিয়ে একটি 6 মেরে দিলেন এই ইমন কিন্তু কারণ প্লাটের মতন খেলে থাকে, বলতে না বলতে ইমনে ক্যাচের মিসের মাসুল দিতে হচ্ছে কিন্তু এই মন স্পোর্টস টিমের। দেখা যাক তার তৃতীয় বলার কি করে থাকে, চতুর্থ বল সরি। আবারও চালিয়েছিলেন, সুন্দর একটি বল। আসলে বোলিং এর এখানে দোষ দেওয়ার কিছু নেই, ক্যাচ মিস তো ম্যাচ মিস বলাই আছে, সেখানে তো ক্যাচ মিস করছে, তারপরে বল 6 খাবে, এটা স্বাভাবিক। আবারও একটি 6, আবারও একটি 6। আসলে এখানে স্বাভাবিক এগুলা, আসলে ওভারে 1-2টা করে বাউন্ডারি হবেই, কিন্তু সেক্ষেত্রে একটু আমরা পরে দেখতে পারছি ওভারে 2-3টি করে বাউন্ডারি খাচ্ছে। এই মাঠে 150 রান না করলে ফাইট হয় না 12 ওভারে। দেখা যাক, চালিয়েছিলেন, দেখা যাক ওই কাশেম। 6 ওভারে খেলা শেষ। এই বেলদা রান কত শুনো তো? 57 রান 6 উইকেট শেষে। হ্যাঁ 7-17 গেছে। 57 রান 6 ওভার শেষ, 2 উইকেট বিনিময়। এই কাশেম, দেখা যাক, আম্পায়ার বলছে কাশেম বিন কারিম, দেখা যাক কি করে তার দ্বিতীয় ওভারে। প্রথম বল চালিয়েছিলেন 6, প্রথম বলেই 6 খেয়ে গেলেন এই কাশেম। এই তুর্জয় কিন্তু আস্তে আস্তে ভয়ানক হয়ে উঠছে। তুর্য কিন্তু আসলে অনেক ভালো খেলে থাকে। আবারও চালাইছেন, আবারও একটি ক্যাচ মিস, ব্যাড লাক। মন স্পোর্টসের মনে হচ্ছে আজকের ক্যাচ মিস তো ম্যাচ মিস। দেখা যাক পরপর 2 ওভারে 2টা ক্যাচ মিস, একটি তুর্জয় একটি ইমনের, দুজনেই ভয়ঙ্কর হয়ে উঠছে। সময় থাকতে থাকতে তাদের উইকেটটা যদি না নেওয়া হয় তারা কিন্তু ম্যাচ শেষ করে দেবে। দেখা যাক, দেখা যাক কি করে এই কাশেম কি পারবে তার উইকেটটা নিয়ে মন স্পোর্টসের রিদমটা ফিরে নিয়ে আসতে। আবারও একটি ভালো বল,
আসলে কাশেম অনেক ভালো বল করে যাচ্ছেন, দেখা যাক। ইমন ভালো ছন্দে আছে, চালিয়ে দিয়েছেন, বলতে না বলতে আবারও একটি 6। আসলে ক্যাচ মিস তো ম্যাচ মিস বলাই আছে, তাদের দুজনে ক্যাচ একটি একটি করে মিস হয়েছে। হয়তো ভাই 2খান ক্যাচ মিস না হলে এতগুলা রানও হতো না। শর্ট করিস না, শর্ট বল আরো আসতে যায়। অপেই কর, অপে যেটা করছিস। আবারও একটি শর্ট বল, আবারও একটি বিশাল কি বাউন্ডারি। আসলে কেবলই ফিল্ডিং বলছিলেন কাশেমকে যে শর্ট বল করিস না, কিন্তু শর্ট বল, আবার একটি শর্ট বল করার কারণে আবার একটি 6। সেই শর্ট বল, এখানে শর্ট বল দিলে সোলো হয়ে যাওয়ার কারণে ব্যাটসম্যান ভালোভাবে দেখতে পারছে, টাইমলি ভাবে খেলতে পারছে, এই কারণে শর্ট বল করলেই মার খাচ্ছে। দেখ কত, এই পেলদা এই কত কত রান, কত 57, 77 রান 7 ওভার শেষে। দেখা যাক আর 5 ওভারে ইমন আর তুর্য কত রান করতে পারে। এই ইমন আর তুর্য কিন্তু তাদের একটি একটি করে ক্যাচ মিস হয়ে কারণে তারা এমনি লাইভ হওয়ার কারণে তার সেট হয়ে আছে। ও উইকেটটা নিয়ে নিলেন, উইকেটটা নিয়ে নিলেন এই পিয়াস, মনি স্পোর্টসের ক্যাপ্টেন, সেই উইকেটটা নিয়ে নিলেন। তার ভয়ানক রূপ দেখার আগে, ইমনে ভয়ানক রূপ দেখার আগে এই উইকেটটা নিয়ে নিলেন এই পিয়াস। দেখা যাক, এই তুর্য কিন্তু অলরেডি সেট হয়ে গেছে, সে প্রথম ওভারে নামছে, ওয়ান ডাউন নামছে, নামার পরে সে কিন্তু সেট হয়ে গেছে। দেখা যাক কি হয়, তুর্যর ব্যাট থেকে আর কত দেখতে পাই। এখন আমাদের ছোট ভাই সুহান, সে অনেক ভালো খেলে থাকে, দেখা যাক সে আজ এই আর দুইটা দর্শক দিবে, দেখা যাক। চালিয়েছেন, আবার আরেকটি পেয়ে গেলেন, এই পিয়াস কিন্তু আবার আরেকটি পেয়ে গেলেন। তার কি হ্যাটট্রিকটা হবে কিনা সবাই একটু জানাবেন প্লিজ। 2 বলে সে 2টি উইকেট পেয়ে গেছেন, দেখা যাক। হ্যাঁ, দেখা যাক, সে 2 বলে 2টি উইকেট পেয়ে গেছেন, দেখা যাক সে কি আবার একটি পায় কিনা। সে ক্যাপ্টেন হওয়ার কারণে ছোট ভাই তাকে ভয় পাচ্ছে, তার আগে উইকেটটা মিস হয়ে যাওয়ার কারণে সবাই ভাবছে এখন তার সাথে একটু কথা বলতে ভয় পাচ্ছে। হ্যাঁ ভাই, কমেন্ট করছিলেন আপনি তো ভুলে যান না, 3 উইকেট পেলে কিন্তু 500 টাকা দিতে হবে। সে কিন্তু অলরেডি 2টে পেয়ে গেছে, দেখা যাক 3 নম্বর উইকেট কিন্তু এখনই পাবে আশা করি, হয়তোবা। সে কিন্তু 500 টাকার এখনই দাবিদার। তুর্য যে অবশ্য বলে দিচ্ছে যে তুমি একটু দেখে শুনে খেলো, মারার চিন্তা করো না। আসলে বলতে না বলতে সে পরবার উইকেট ফেলে দিচ্ছে, তো এই কারণে বোঝা যাচ্ছে না কি হবে। এক ভাই বলছে আরো 70 হবে, দেখা যাক 70 হয় কিনা। আবারও তার 3য় ওভারটি করতেছে, হ্যাটট্রিক চান্স, হ্যাটট্রিক বল কিন্তু তার, দেখা যাক হ্যাটট্রিক হয় কিনা। হ্যাটট্রিক হলো না, তার বডিতে লাগার কারণে, হয়তো বা বডিতে না লাগলে উইকেটটা পড়ে যায় তো। আর দেখা যাক কি হয়।
ব্যাটসম্যান রিভাইভ খেলতে চাচ্ছে, ভাবছে খেললে হয়তো বা বেঁচে যাবে, দেখা যাক কি হয়। তার চতুর্থ বল চালিয়েছিলেন, এখানে ফিল্ডিং না থাকার কারণে ছয়টি রান হয়ে গেল। আসলে দেখা যাক তার পঞ্চম বলটি, সে আরো 2টি বল আছে, এই 2টি বলে কি 2টি 6 খাবে না 2টি উইকেট পাবে। আহা, ক্যাচটা উঠছিল কিন্তু গোপাল দাগ থাকার কারণে ক্যাচটি লুফে নিতে পারলেন না, তার বুড়ি নিয়ে দৌড়াতে পারে না, এই কারণে। দেখা যাক। দেখা যাক ওপারে লাস্ট বল, তুর্য ব্যাটিং, স্ট্রাইকের তুর্য চালিয়েছিলেন কিন্তু ছোট্ট করে একটি সিঙ্গেল নিয়ে নিলেন তুর্য। এই রান কত ইমন? রান কত? উনআশি রান 8 ওভার শেষে 4 উইকেটের বিনিময়। হলো কলেজ পাড়ার আর হলো ইসের মুন স্পোর্টস। ও সরি, 85 রান 8 উইকেট, সরি 8 ওভার শেষে 4 উইকেটের বিনিময়। আবার সুব্রত দা, দেখা যাক। কিছু হলো না। এই সুব্রত দা কিন্তু অনেক ভালো বল করে যাচ্ছেন, তার ওভার ইনিংসের লাস্ট ওভার করতে আসছে। দ্বিতীয় বল চালিয়েছেন, দুজনের মাঝখান দিয়ে একটি ছোট্ট একটি 4-এর মার হয়ে গেল। ভালো বল, আসলে ওইটা যদি ফিল্ডিং অ্যালার্ট থাকতো হয়তো বা ক্যাচটা নিয়ে নিতে পারতেন। এই তুর্য কিন্তু মাথা দিয়ে খেলেন, সে চিন্তা করছে 12 ওভার খেললো, 12 ওভার খেললে সে যদি আরো 20টা রান 30টা রান করতে পারে, সে কিন্তু দলের জন্য ভালো একটা ইনিংস খেলে দিতে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই তুর্য কিন্তু সেট হয়ে যাওয়ার কারণে সুন্দরভাবে সে ওভারে 2-3টি করে বাউন্ডারি নিয়ে রান রেট ঠিক রাখছেন, দলের বিপর্যয় থেকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন। আবারও একটি ক্যাচ মিস, আবার একটি বাউন্ডারি, 4টি রান। দেখা যাক, এই তুর্য কিন্তু সেট হয়ে যাওয়ার কারণে এই ওভারে 3টি বাউন্ডারি হয়ে গেল, একটুর জন্য হলো না। এই ওভারে কিন্তু তুর্য 2টি ক্যাচ উঠেছিল কিন্তু একটিও লুফে নিতে পারলেন না। আবারও চলে আসছেন ইয়াশ কুন্ডু তার ওভারে, তার ইনিংসের শেষ ওভারটি করতে। আসলে সুব্রত দাস কপালটা খারাপ, সে একটি উইকেটও পাইলেন না,
কিন্তু সে 3টে ওভারে অনেক ভালো বল করে গেছেন। লাস্ট ওভারটা অবশ্যই একটু মার খেয়ে গেছে, কিছু করার নেই, কারণ প্রথম বলেই যদি ক্যাচ মিস হয়ে যায় তাহলে তো কিছু করার থাকবেই না অবশ্যই। দেখা যাক। একটুর জন্য একটা উইকেট পেলেন না। আসলে পিয়াসের বল খেলা দুর্দান্ত কষ্ট সম্ভব। কিপার আহত হয়ে যাওয়ার কারণে খেলাটা একটু দেখা যাক। আমার টাকা 300। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখা যাক। দ্বিতীয় বল চালিয়ে চাইছিলেন কিন্তু চালালেন না। এ তুর্য দেখা যাক এই পিয়াসকুণ্ড তার তৃতীয় বল কি করে, সে কি উইকেট পাবে কিনা। চালিয়ে দিয়েছেন, বিশাল একটি 6 খেয়ে গেলেন। আসলে বল যদি নিচে না পড়ে তাহলে এই পিয়াসের কোনো কাজে আসবে না। দেখা যাক। চালিয়েছেন, তা তো বুঝবে না এটা আসলে কি বল এগুলা। লাস্ট 2টি বল আছে, দেখা যাক 2টি বলে কি একটি উইকেট পায় কিনা। পাইলেই 500 টাকা পুরস্কার দিবে। 2টি বল 1টি উইকেট। লাস্ট বল, 1 বল 1 উইকেট। দেখা যাক 1 বলে 1 উইকেট পেলেই 500 টাকা। ও দুর্দান্ত ভালো বল, একটুর জন্য উইকেট পেলেন না। সুজন মালিক ভাই বলছে তুই কি ডাবে। আমি পিয়াসের ছোট ভাই মাসুম। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আর আমাদের লাইভটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তুর্য ভাইয়ের 50 ইতিমধ্যে আমরা দেখতে পারলাম। তুর্যর 50। আমির ভাই বলছে পিয়াস ভাই মিস ইউ। পিয়াস ভাইয়ের পক্ষ থেকে মিস ইউ টু ভাই। আরে আরো 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টা আছে।
আসলে ব্যাটিং করতে যায়, তার পায়ে লেগে 4 রান হয়ে গেল পিছন দিয়ে। ভাই আবির কি অবস্থা বাবলা ভাই? আবির ভাই বলছে আমি উগান্ডা থেকে দেখছি। চালিয়েছিলেন কিন্তু হলো না, আউটের আবেদন আম্পায়ার নাকচ করে দিলেন। দেখা যাক ওভারের তৃতীয় বল কি হয়। তৃতীয় বলে কি সে একটি উইকেট নিতে পারে কিনা। না, উইকেট হলো না, কিন্তু পায়ে লেগে গেল, কিন্তু কিছুই হলো না। আসলে ডট বল অনেক ভালো বল। ডট বল খেললে এমনি পিছার চলে আসবে ব্যাটসম্যানদের মধ্যে। দেখা যাক চতুর্থ বল। ও ইতিমধ্যে আপনারা দেখলেন একটি ক্রাঞ্চি শট, আর ব্যাটে লেগে ছোট্ট একটি বাউন্ডারি, 4টি রান। আসলে সে সামনে খেলতে পারছে না, সে এই কারণে পিছাই ট্রাই করছে। আমার বন্ধু বলছে কিরে মাসুম বিল্লাহ, বন্ধু তুমি চলে আসো। হ্যাঁ, আবারও পিছন দিয়ে এবার মারতে গেলেও কিন্তু রান আউটের সম্ভাবনা ছিল, কিন্তু তাও হলো না। আসলে মন স্পোর্টসের প্লেয়ারদের নিয়ে কাজ করাইতে হবে। তার ক্যাপ্টেনের উচিত প্লেয়ারদের একটু কাজ করানো, তারা অনেক বাজে খেলছে। শর্ট কিপ দিয়ে দিল, দেখি দেখা যাক পরবর্তী বল কি হয়। ক্যাচ, ক্যাচের চান্স হলো না, রান আউটের চান্স ছিল, তাও হলো না। পিয়ালদা দর্শকের দাবি বোলিং চাই, দর্শকের দাবি বোলিং চাই, বোলিং তোমাকে চাই, বোলিং এ তোমাকে কে চায় বুঝছো না? একজনই তো আছে, দাবি করে সব সময়। উচ্চ কয়বার শেষ ভাই? রান কত? এই পিয়ালদা রান কত জিজ্ঞেস করো। কাশেম উইকেটটি নিয়ে নিলেন। তুর্জোর 50 করার পরে তুর্য আউট হয়ে গেল। আসলে সে 50 করার জন্য ওয়েট করছিল হয়তোবা, 50 পরেই আর খেলতে পারেনি, সে স্ট্রাইকও পায়নি, সে খেলতেও পারলো না, সে 50 করার পরেই আউট হয়ে গেল এই তুর্জয়। ভাই আমার নাম মাসুম, একবার জিজ্ঞেস কর তোর নাম কি? ভাই আমার নাম মাসুম। পিয়াল ভাইকে বোলিং না দিলে হ্যাঁ ভাই ঠিক বলছেন, পিয়াল ভাইকে বোলিং না দিলে খেলার মজা আসে না। হ্যাঁ কাশেম আসলে ক্যাচ মিস করছে, না হলে কাশেম আরো একটি উইকেট পেত। আমি করলে তো আউট পাও না, খালি 6 খাও, এই জন্য করি নাই। আবারও একটি উইকেট কাশেমের, আবারও একটি উইকেট এই কাশেমের। আবারও সে কি হ্যাটট্রিকটা নিতে পারবে? লাস্ট উইকেট, লাস্ট তার হ্যাটট্রিক চান্স। এই ইনিংসে দেখতে পেলাম আমরা দুইটি হ্যাটট্রিক চান্স, কি সে হ্যাটট্রিক নিতে পারবে কিনা দেখা যাক। কাশেম এর লাস্ট উইকেট, হ্যাটট্রিক বল। দেখা যাক এই কাশেম কি হ্যাটট্রিক করতে পারে কিনা। সরো বাচ্চারা,
দেখা যাক এই হ্যাটট্রিকটা সে করতে পারে কিনা। চালিয়েছিলেন কিন্তু হ্যাটট্রিকটা হলো না। ইস্টুর্জয় নাম কি? দুই ভাই, তিন ভাই। তোমার? ও, তোমার নাম তো পরিচয় আছে। তোমার? মাহমুদ। হোয়াইট বল। কাশেমের দেখা যাক কাশেমের তৃতীয় বল, তার চতুর্থ বল। চালিয়ে দিচ্ছেন, উইকেট পেয়ে গেলেন। সে ওভার হ্যাটট্রিক করলেন, আসলে হ্যাটট্রিকটা হলো না, ওভার হ্যাটট্রিক করে ফেললে এই কাশেম। ও সরি, লাস্ট উইকেট ছিল না, এর পরেরটা লাস্ট উইকেট। দেখা যাক, আর এই ওভারে একটি বল আছে। লাস্ট উইকেটটা এই কাশেম কি পারবে এই লাস্ট উইকেটটা নিয়ে ম্যাচটা, ইনিংসটা শেষ করতে? দেখা যাক। বোলিং করে দিলেন, চালিয়ে দিলেন, ওভারটি শেষ করে দিলেন, গড়ায় গেল বল। এই কাশেম কিন্তু একেবারে 4-4টি উইকেট পেয়ে গেলেন। এই কাশেম ভাই দিকে শোনো, ইন্টারভিউ দিয়ে যাও। হ্যাঁ, 4 উইকেট পাইছে, 4 উইকেট। হ্যাঁ, এক ওভারে আগে তো উইকেট পাইছে নাকি? উইকেট পাই নাই? না পাই নাই। আচ্ছা ঠিক আছে, 4 ওভারে ধরো। হ্যাঁ, এই বলার সেই বলার এই এক ওভারে 4 উইকেট পাইছে। সে আগে যদি পেতো তাহলে এতগুলো রান হতো না। দেখা যাক। হ্যাঁ, লাস্ট ওভারে রান হয় নাকি? কিরে হ্যাঁ বেটা, ক্যাচ ম্যাচ মিস করিস। আমি ধরবো, উনি আমার হাতে থামা দিচ্ছে, ওটা আমার দোষ। তোরাতেই তো লাগছিল। আমার বাটি মাটি সেটা ভালো দিছে। এই যে ভাই তুর্য ভাই, সে আজকে 50 করলো। আসসালামু আলাইকুম। 50 হয়ে গেছে নাকি আমার? হ্যাঁ 50 হয় নাই? 50 তো হয়েছে তো। হ্যাঁ 50 হয়েছে। হ্যাঁ 50 হয়েছে, 50 হয়েছে। এই হলো ব্যাটিং দলের দর্শক, এই হলো কমিটির পোলাপান, সবাই কমিটির লোকজন। ভাই রান কত? 22 তারিখে 100 ভাই। 122 রানের টার্গেট। সুজন মালিক ভাই, পেঁয়াজ কই আমার ভাই? এই তো সব বসে রয়েছে ব্যাটিং টিমের। এই সুজন ভাই তোমার খুঁজে এক ভাই নাম বলে গেছি। হ্যাঁ পিয়াস কই আমার ভাই? আমি আসছি, 2 উইকেট পাইছি, 3 উইকেট পাইলাম না। যারা লাইভটি দেখছেন, আমাদের খেলা দেখছেন, লাইভটি ফলো করে দিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের 122 রানের টার্গেট, 12 ওভারে 122 রানের টার্গেট। আচ্ছা ঠিক আছে ভাই, 120 না করতে পারলে আমাকে সামনের রাউন্ডে যাওয়ার যোগ্যতা নাই, বুঝো নাই? শোনো 120 না রান করতে পারলে আমাদের সামনের রাউন্ডে যাওয়ার যোগ্যতা নাই। এখন তুমি আর সহদ্দ যাও দাদা, 1 ডাউন দেন। তুমি আর সহদ্দ যাও, তুমি করো না নাকি আমি যাই আন্দাজে মারি দেবো? হ্যাঁ না, 9 উইকেটের খেলা তো থাক, রাত আর সোয়াদ্দই যাক, আমি পরে একটু। হ্যাঁ ওভার উইকেটের কমের খেলা, একটা উইকেট মানে একটা পেশার চলে। আর কালকে ওরা ওপেনিং এ ভালো খেলছে। যাও তুমি এটা নিয়ে চলে যাও, 500 টাকা পাইলাম না। আর যে রোদ তো নেই, জ্বরের ভিতরে আবার রোদ নেই। 3 উইকেট পাইলে 500। মাথায় ক্যাপ নিস না কেন? এটা ক্যাপ দিতে রে কাশেম ভাই পাবেন। আরে কাশেম ভাই অফার দেন, অফার দিছে খালি।
বল সারিস বল ধরেই মানে ব্যাটে টাচ দিয়ে দৌড় দিবি না, রান আউট। 2 বলে তো নোট করবি, 2টা বল বেশি বল ওভারে কিন্তু 10 রান 20 মিনিট রান আউট করার কোনো চিন্তা ভাবনা করছিস? বোল্ড আউট হবি না, স্ট্যাম্প দেখে খেলবি, বোল্ড আউট হবি না, স্ট্যাম্প দেখে খেলবি। দাদার ব্যাট কো ওটা না, ওটা যে আমি নাম প্রত্যেক ওভারে 10 করে কোনো রানই না। ডট বল কম খেলবি, ঠিক আছে? এই যে কামের ডানে, কামের ডানে। এটা তো বার না আর কি খেলবা? আরে ডালা ফেলাই দাদা অমিত দা মাঝখানে মাছ এই দাদা মাঝখানে তুমি আর কাশেম গায়ে 2 ওভার 40 দিছো, ওইটাই রান দাও। তাতে কি লাস্ট ওভার কাছে হ্যাঁ এই লাস্ট ওভারে তুমি আউট করতে এখন আছে 57 জন। ইতিমধ্যে আমাদের ব্যাটসম্যানরা নেমে গেছে, দেখা যাক 122 রানের টার্গেটে তারা ব্যাটিং করবে। সদ্য আর আহাদ, দেখা যাক আজ কি তারা টিমের জন্য কি করে। সুহান তোমার মহান দেখ দেখা যাক। ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে। বোলিং প্রান্তে আছে ইমন, জায়গা নাই জায়গা নাই জায়গা নাই। বোলিং প্রান্তে ইমন, নন স্ট্রাইকে আহাদ, স্ট্রাইক প্রান্তে আছে সদ্য। দেখা যাক ইমনের প্রথম বল, সদ্য কি করে। সুন্দর একটি ডিফেন্স করে দিলেন এই সদ্য। অফারের কথা কইছি, কিরা জানি দিচ্ছে এটা দেখিনি, ওর তো বোঝা যাচ্ছিল না, ওটা স্বপ্ন ছিল নাকি। দেখা যাক। দ্বিতীয় বলে অনেক সুন্দর বল করলেন এই ইমন। বোল্ড আউট হোস না, বোল্ড আউট হোস না। এই ইমন কিন্তু রাজবাড়ির জেলা টিমে এই খেলে, সেই জেলা টিমের রেগুলার সদস্য। দেখা যাক তার তৃতীয় বল সে কি করে। সুন্দর একটি বাউন্সার, সুন্দর একটি চার। ওর বলে পেজ আছে, পেজটা কাজে লাগাও।
দেখা যাক ইমনের চতুর্থ বল কি হয়। চালিয়েছিলেন কিন্তু কেটে হোয়াইট বল। বোলিং ব্যাটিং কিপার সবই তো দিও। দলে কিপার না থাকে কি করবে? শাবাশ, গায়ের ভিতর কর। এই ইমন কিন্তু 5টি বল করে একটি বাউন্ডারি খেয়েছেন, 4টি রান হয়েছে। দেখা যাক ইমনের লাস্ট বল। 14 কি করে চালিয়ে দিয়েছেন, বিশাল একটি 6 আগিয়ে এসে রিভার্স শট চালিয়ে দিলেন। এক ওভার শেষে 10 রান, না সরি 5 বল একটু হোয়াইট দিয়েছিলেন, 11 রান। দেখা যাক ইমনের ওভারে শেষ বল। চালিয়েছিলেন কিন্তু কিছু হলো না, একটি রান হবে। ওভার প্রতি রানই লাগবে 10 রান করে। কি হয়েছে আবার গাতে রুট? ও গাছ না, গাছ ছাড়া কি খেলতে পারবে? এক ওভার শেষ, বিনা উইকেটে 12 রান এর বিনিময় 122 রান। ওভার প্রতি লাগবে 10 রান করে। একশো 22 রানের টার্গেটে খেলছে মুন স্পোর্টস। দেখা যাক দ্বিতীয় ওভার। চালিয়েছিলেন হোয়াইট বল, 5টি রান, সাথে একটি বোনাস 4। দেখা যাক প্রথম বলে ওবি হোয়াইট দিয়ে শুরু করলেন। না হ্যালো, বলো মা, বলো। হ্যাঁ আমি তো মাসুম, আমারই তো ফোন দিছি। আবারও একটি 6, হ্যাঁ হ্যাঁ আবার একটি 6। প্রথম বলেই সে সদ্য একটি বিশাল একটি 6 মেরে দিলেন পিছন দিয়ে। দেখা যাক কবির দ্বিতীয় বল, দেখা যাক কি হয়। এটা আবারও চালিয়েছেন, আবার একটি বাউন্ডারি, আবার একটি 4। দেখা যাক তৃতীয় বল, সোয়াদ চালিয়ে দিচ্ছেন, আবার একটি বাউন্ডারি, আবারও হলো না, গাছে লেগে আবার মাঠে চলে আসলো বলটি। তাহলে 3টি বল 3টি 4 হয়ে যেত। কাসিম ভাই আসলে পদ্মাসকে তোমারটা নিয়ে যাবে, ম্যান অফ দ্য ম্যাচের ইটা নিয়ে যাবে। হ্যাঁ আমাদের প্রথম বল ভাই, আমাদের প্রথম বল চালিয়েছিলেন কিন্তু হলো না। দেখা যাক আমাদের দ্বিতীয় বল, একটু হোয়াইট বল
অবি আজ প্রচুর রান খাচ্ছে, হোয়াইট দিচ্ছে। আমি 10 রান করে পারলে না কারণ হলো আমি সবচেয়ে কম রান 12 ওভারের খেলায় শোনো 12 ওভারে চালিয়ে দিয়েছেন, ছোট্ট একটি রান হলো না। চালিয়ে দিয়েছিলেন, হয়তো বা ক্যাচ হবে না, হলো না রান। ভালো একটি সেভ। বাড়িতে পরিবহন দেখা যাক লাস্ট বল সদ্য কি করে। সিঙ্গেল দিতে চাইছিলেন কিন্তু দিলেন না। কত রান ভাই? দেখা যাক ইমন বোলিং, আহাত ব্যাটিং। বললো তামিম ইকবাল, বুঝো নাই? সোয়ান কেউ আনলো কেন? সোয়ানের সাথে আগে কি খাচ্ছে? আবারও 4-4টি রান। আজ ইমন ভালো বল করছে, কিন্তু সে এবারে এই মাঠে 10টি রান এমনি স্বাভাবিক রান হয়। দেখা যাক ইমনের চতুর্থ বল কি করে সদ্য। আবারও একটি চালাইছেন, সুন্দর একটি শট, ছোট্ট একটা বড় একটি সিঙ্গেল নিয়ে নিলেন। আবারও হাত ব্যাটিং প্রান্তে চালিয়েছেন, বিশাল একটি, দেখা যাক কি করে। ক্যাচ হয়ে গেলেন। ইমন ক্যাচটা নিয়ে নিলেন। মানে তোর বডিতে অনেক বাইরে, তুই অপে সাবল দিস না, ও অপের বাইরেতে বল করতেছে, অপে একটু হালকা সাবল দে। তুই দেখ তোর ই গুলো দুর্বলতা তোর এই না, তোর খালি এই বাইরে আরেকটা বল উঠে গেছে, আরেকটা বল তুই জানিস তোর পায় তোর এই জায়গা খেলা ছিল, এই জায়গা এই জোনটা তুই মার, মানে তুই এর কাজ কর, তুই একটু সাবল দে, সাবল দে তুই যেটা পারিস, সাবল কর, সাবলিং কর, তোর মনে করে তুই আমাকে তো খেলে তোর বড় সব সাথে খাচ্ছিস, বড় জায়গায় দিস। দেখা যাক সুব্রত ব্যাটিং নেমে গেলেন প্রথম উইকেটের বিনিময়।
সুব্রতর সুন্দর একটি ডিফেন্স। আগে কোনো কথা কওয়ার দরকার নেই, খেলা কোনো সময় ভালো খেলে, যে কোনো সময় খেলবি এবং গল্প। আমি তো মনে ছিলাম হাত ভালো খেলি, দেখে ছোট না না ঠিক আছে। আমি তো এটা বুঝছি কি করছি। দেখা যাক আবারও বোলিং প্রান্তে এই অবি, ছোট ভাই, কলেজ পাড়ার মানুষটাও ছোট। অবি খেলে নাই আসলে ভাই, বলতে পারতেছি না অবি খেলছে নাকি। সুন্দর একটি ডিফেন্স করলেন শব্দ, সুন্দর বল। সবচেয়ে কম রান দিচ্ছি আমি, চালিয়েছেন, আবার মনে হচ্ছে একটি ক্যাচ যাবে না, হলো না ক্যাচ। আর রান আউটের চান্স, রান আউটের চান্স ছিল, স্টেমে উপর দিয়ে চলে গেল। একটুর জন্য সবকিছু ঘুরে যেত, কিন্তু পারলেন না। দেখা যাক, অবি চালিয়েছিলেন, সুব্রত কি করলি? বিশাল একটি নো বল। আম্পায়ার চালিয়েছেন, বিশাল একটি ভাই, সদ্য ক্যামেরাম্যানকে মেরে ফেলছে। দেখা যাক, সদ্য অন্তত ভালো খেলে যাচ্ছে, সে টুকটুক করে তার হাফ শতকের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, অবির লাস্ট বল চালিয়েছিলেন সুব্রত, কিন্তু হলো না। একটি রানই হবে, একটি রানের বেশি নয়। আটচল্লিশ রান 1 উইকেটের বিনিময় 3 ওভার শেষে। দেখা যাক, এই বোলিং তুর্য চলে আসছে সেই বোলিং প্রান্তে, আর ইমন চলে গেছে কিপারে। দেখা যাক তুর্য কি উইকেট নিয়ে। তুর্যর প্রথম বল, বিশাল একটি ওয়াইড, বিশাল একটি 4। প্রথম বল 0 বলে 5টি রান খেয়ে গেলেন এই তুর্জয়। আসলে
মরু স্পোর্টসের প্লেয়াররা চাচ্ছে না রান হোক, কিন্তু কলেজ পাড়ার ওরা বলছে না রান আমরা দেব, তোমরা কি করবা। আবার একটি সুন্দর বল। কি তোর এই অবস্থা কেন? দেখা যাক, চালিয়ে দেন পিছন দিয়ে সুন্দর একটি 4। দেখা যাক, আবার একটি 6, কিন্তু হলো না। 6টি রান বাউন্ডারির কাছে লাগার কারণে 6 রান। 6 গাছ বাউন্ডারি, গাছ বাউন্ডারি। দেখা যাক, এবারে মনে হচ্ছে খেলা অর্ধেক বেরিয়ে গেল। দেখা যাক ৭৪ হাফ শতক পূরণ করতে পারে কিনা এই সোয়াদ্দ অনেক ভালো খেলে যাচ্ছে আজ, এই সিজনটা অনেক ভালো খেলছে সোয়াদ্দ। চালিয়েছেন, ক্যাচ হয়ে গেলেন, ক্যাচ বেঁচে গেলেন সোয়াদ্দ। রান আউটের চান্স, তাও বেঁচে গেলেন এই সোয়াদ্দ। দেখা যাক, আসলে কপাল থাকলে এমনি সব হয়ে যায়। তার আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে, এই কারণে ক্যাচগুলো হাতে থাকার কারণে তাও হলো না। আবার একটি হোয়াইট বল তুর্যর কাছ থেকে। এই তুর্য ভাই তো মেলা খাই গেল। আবারও একটি তুর্যর সুব্রতর ব্যাট থেকে একটি বিশাল একটি 6 মেরে দিলেন এই সুব্রত। এই রান কত? এই রান কত? 78 রান 5 উইকেট, সরি 78 রান 5 ওভার শেষে 1 উইকেটের বিনিময়। সাত ওভার শেষ, 7 ওভারে লাগবে আর 50 রান। সুন্দর একটি 6 টিনের চালের উপরে পড়লো। সে ব্যাটসম্যান সেট হয়ে যাওয়ার কারণে যেখানে বল দেবে সেখানেই 4-6 হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিছু করার নেই। সর্দার আউট করতে পারে কি তাই কো, বারবার করে সুন্দর একটি শট দিয়ে দিলেন এই সুব্রত।
সুন্দর একটি 6, সুন্দর একটি ফ্ল্যাট 6, 2 বলে 2টা 6। নাম কি রে? সুন্দর একটি ওই ছলটা ভালো পারে ওরটা রান আউটটা পুরো দেখতে রান আউটটা তবে আমি এটা ক্যাচটা মিস করলাম সেই চলে গেল ধরো লেডি হ্যাঁ হাতে লাগলে নাম কি? আমি তো প্রথম কি মানে মন স্পোর্টস MUN, বুঝছো? MUN। দেখা যাক, আবার তুর্য বোলিং ব্যাক করলেন, আবার একটি চালিয়েছিলেন কিন্তু হলো না। চালিয়েছিলেন পিছু কিপারের উপর দিয়ে একটি 4, সুন্দর। দুইটা থরি আছে। 46। এটা দিছিল একদম দেখলে সুন্দর একটি শট, 4টি রান মেবি। চার হলো না। সোয়াদ্দর 50-র কাছাকাছি, অনেক কাছে চলে গেছে এই সোয়াদ্দ। হোয়াইট বল। এ কাকা, সোয়াদ্দর কত রান? সোয়াদ্দর রান কত? সোয়াদ্দর 100 রান হয়ে গেছে। কি কয় উনি? বিশাল একটি 6, সুব্রতর ব্যাট থেকে। দেখা যাক কে ওভারে সদ্য 50 করে ফেলবে মনে হচ্ছে আমার।
মারলে যাইতো কোন না হলো না, আমার মনে হচ্ছে ক্যাচটা লুপে নেবে। উইকেট, আবারও একটা উইকেট, ক্যাচ মিস। আজকে 3-4টি ক্যাচ মিস করলো এর সদ্দর। আমি তো দেখছো আমার দেখিনি। ঠিক আছে, কোয়াটা কোন আপনি তিনটে আপনার আর কয়খানা আছে দেখবা? তুমি 3টা কথা করছো। আর উইকেটটা চলে গেল, ওকে দে দেখছো? আপনি না রাখেন এটা আমার, বা সত্যি দেখছো? সত্যি সত্যি খুলে গেল কিসে? এই সত্যি এটা আমার, খুলে গেছে। এনেতে জয়ের জন্য ছবি এটা তেষট্টি এই জায়গা, এই জায়গা, এটা তো ভিডিও করতেছি। এই দেখেন, 80 জন ওই যে লাইভে চারটা আবার 87 চারটা বল, তাই বেটা 50 করে পারলি না। আমার অমিতা কই কি আমার ভিডিও আদি মানুষ কি বলে কি টাকা বাদ কিন সাইড আউট হইছে আউট হইছে দেখা যাক পেঁয়াজ কুন্ডু নেমে গেছে, দেখা যাক কি করে। প্রথম বলে চালিয়েছিলেন শাটারে, কিন্তু হলো না, কিপার মিস করে 4-4টি রান। বাইরান একদম দিয়ে আইরে না দুই দিন পাইছে শর্ট বল ছিল আর শর্ট বল দিলেন। আবার একটি 4, আবার একটি 6, আবার একটি 6। ম্যাচ জিতে গেছে মর্নিং স্পোর্টস। এখন একটু তোর হয়ে গেল আমার নিবি একটা বিজে পারা মানবে মানে নিবি কিনে পারলাম এটা হলো নির্ভীর বাগলা সামনে দিয়ে গেল আলিপির নারীর কালীগঞ্জ ওইটা ছেলে নির্ভীর বাগলা বিক্রয় করা হবে গরু পেঁয়াজ বাবা কিরা কিরা
জিতে গেলাম আমরা এখন। বাংলাদেশ পারছে জামুরা। শাহিনীর ছেলে আব্দুল্লাহ মতে এখন হয়তো সওয়াল দেখতেছে। দাদা কোন জায়গায় রাখবো? আসলে ভাই ও বেদর্মী হয়েছে, ও থিতার ভিতর থাকবি নাকি? ধরতে পারিস? সেই আমাদের ছবি তুলতে হচ্ছে। আমি মন লাইক করে জিতে গেছি, জিতে গেছি, বিগ উইন, বিগ উইন, কোয়ার্টার ফাইনাল উঠে গেলাম। অবশ্যই ঠিকই আছে। এই যে ভাই আমাদের বড় ভাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, দাঁড়াও দাঁড়াও, সবার সাথে বলি। সর্বপ্রথমে বলতে চাই সোহাদ্দ আমার ছোট ভাই, সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে, আস্তে আস্তে ফর্মে চলে আসতেছে এবং আশা করি সে সামনে আরো অনেক ভালো খেলবে। এই যে আমার ছোট ভাই হৃদয় আজকে ব্যাটিং এর সুযোগ পায়নি, কিন্তু সে ফিল্ডিং যথেষ্ট চেষ্টা করে, আমার কাছে গাইল শোনে, তারপরেও সে যথেষ্ট জান দিয়ে খেলে, এটি সর্বোচ্চ বড় কথা। সে যেদিন সুযোগ পাবে আশা করি ভালো খেলবে। এই যে আমাদের ফালতু ফিল্ডার পিয়াল, সে অল টাইম ইদানিং ক্যাচ মিস করতেছে এবং সারাদিন ধরে কান্নাকাটি করতেছে, ব্যাট বল কিছু পাচ্ছে না, তাই আসলে ব্যাটিংরা ভালো করতেছে, বোলিংরা ভালো করতেছে। দেখা যাক পরবর্তী। এই যে স্বাধীন আজকে মুন স্পোর্টসে তার ডেবিউ হলো, সে কিন্তু ভালো বল করলো, ভবিষ্যতে হয়তো সে মুন স্পোর্টসের দলে আরো খেলবে। এই যে ছোট ভাই রাহাত, মুন স্পোর্টসের রেগুলার ওপেনার, কিন্তু সে ফর্মহীনতায় ভুগতেছে, সে আরো ভালো খেলবে, দেখা যাক।
এই যে আমাদের মুন স্পোর্টসের রেগুলার প্লেয়ার সুব্রত দাস, সে ম্যান অফ দ্য ম্যাচ, আর তার কথা বলার কিছু নাই, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তারপরে এই যে গোপাল, আমাদের মুন স্পোর্টসের একজন লাজুক প্লেয়ার, সে ব্যাট না পাওয়াতে হতাশ, সে ব্যাট নিয়ে বাড়ি চলে যাচ্ছে, আর খেলবে না। তারপরে আর কি এই যে মাসুম আমাদের, সে এতক্ষণ ধরে ধারাভাষ্য দিচ্ছিল এবং আমাদের সাথে আছে টিম ম্যানেজার। সে কিন্তু জ্বরে ভুগছে এবং খুব অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। আজ রাজার বাড়ি আমরা কোয়ার্টার ফাইনাল উঠলাম। এই যে এক্স মুন স্পোর্টস প্লেয়ার, এক্স বললাম কারণ সে এখন খেলছে না, সে এখন অন্য দলে খেলছে, ভাড়াটে খুনি হয়ে গেছে। যাই হোক, তারপর আর কি আছে, এই যে কিন্তু আর একজন, এই যে কাশেম, 4 উইকেট। হ্যাঁ, ডেবিউ কইছি কাশেম, সে কিন্তু একেবারে 4টি উইকেট পেয়েছে এবং সে কিন্তু মুন স্পোর্টসের 1 নাম্বার বোলার, সে কিন্তু দারুণ বল করে থাকে। আজকে আমাদের দল অনেকদিন পরে জিতলো। তারপরে আরো অনেক প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এই যে বলে মার খেয়ে সে মুখ লুকাচ্ছে, কিন্তু সে ব্যাটিং ভালো করছে। বোলিংটাতে না ভালো হলেও সে ব্যাটিংটা ভালো করছে। এবং না, আমি সুজা বলে দিই, এবং সে ভবিষ্যতে বলছে যে সে টেপ টেনিসে আস্তে আস্তে খেলবে আর কি, খেললে সে আশা করি ভালো খেলবে। সে কিন্তু রাজবাড়ী জেলা টিমের ভাইস ক্যাপ্টেন। তারপরে এই যে উদীয়মান আমাদের অভি, সে কিন্তু আসলে রাজবাড়ী জেলার একটা মানে ভালো রত্ন বলতে চাই আমি, কারণ কি সে ডিভিশন খেলে আসলো কিছুদিন আগে, সে কিন্তু রাজবাড়ী থেকে ডিভিশনে চান্স পেয়েছে এবং সে ভালো পারফর্ম করেছে, টপ র্যাঙ্কিং। হ্যাঁ, রাজবাড়ী থেকে খেলে সে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে। ভবিষ্যতে আমরা তারে ভালো পর্যায়ে দেখতে চাই, আশা করি সে ন্যাশনাল টিম পর্যন্ত খেলবে। এই যে মুন স্পোর্টসের আরেকটি সুপারস্টার বলার বুলেট রিফাত, সে কিন্তু দুর্দান্ত বল করে থাকে, সেও কিন্তু ডিউজও খেলে সে, ভবিষ্যতে দেখা যাক কি হয়। অতএব এই যে তুর্জরে আমি বলবো এদেরকে মানে মাইরে পুইটে একটু করবার, মানে একটু মানুষ করবার, যাতে বলগুলো আরো ভালো হয়। তারপরে হ্যাঁ অবশ্যই এই যে আমাদের কাকা কিন্তু দুর্দান্ত, সবসময় যেখানে খেলা হোক কাকা কিন্তু আমাদের সাথে থাকে, ঠিক আছে। ইতিমধ্যে আবার 5 ওভারের খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা লাইভটি দেখছেন ধন্যবাদ। মুন স্পোর্টস আজকে জয়ী হয়েছে, আশা করি আপনারা সকলে খুশি। সকলে আমাদের খেলা দেখতে চেয়েছেন যে আমরা শুধু লাইভই করি নাকি, কিন্তু আমরা কিন্তু লাইভ করি না, সাথে সাথে আমরা খেলি। আজকে আমি 3 ওভার বল করে 16 রান করে 2 উইকেট দিয়েছি, 2 উইকেট নিয়েছি। ব্যাটিং করার সুযোগ পাই নাই, 1 বল ব্যাটিং করছি। সবাইকে ধন্যবাদ। এখন আমরা লাইভ থেকে বেরোচ্ছি। গোপাল তোর